আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই আয়াতে কারীমার ভিতরে মুসলমান এক নম্বরের মধ্যে হারাম ঘোষণা করছে। আর আল্লাহ মাদক সেবন করেন মুসলমান হারাম, নেশা জাতীয় দ্রব্য পান করেন মুসলমান হারাম, নেশা পান করেন হারাম। মুসলমান নেশা এনে তো মারাত্মক জিনিস, মারাত্মক জিনিস। আল্লাহর পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বয়ান ফরমার, قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها ويعزف على رؤوسهم بالمعازف والمغنيات। মুসলমান সরকারে দু আলম হাবিবে কিবরিয়া আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বয়ান ফরমান, উম্মত অতি সত্তর এমন এক জামানা আইব, এমন এক যুগ তোমার সামনে আইব দেন তোমার সমাজের ভিতরে মাদক সেবন গ্রহণীয়ান স্বাভাবিকভাবে মানুষ, সমাজের যুবকগণ মুসলমান মাদকের সাথে জড়িত হইবে। নাউজুবিল্লাহ। যুবক অলর আখলা দিন দিন কি উন্নতির পথে না অবনতির পথে? আজিয়াত তো 20 বছর 30 বছর আগে ওনারা যারা মুরব্বী হাজির এক সময় ওনার জওয়ান কাল না যায়, 20 বছর 30 বছর আগের যুবক আর বর্তমান সমাজের যুবক ওনার চরিত্র আখলা স্বভাব এক না ভিন্ন, এক না ভিন্ন, অনেক এমন এক সময় আর অতিবাহিত একজন মুরব্বীর পাশে একজন যুবক সন্তান একই সাথে রাস্তা চলাফেরা সাত দোয়াত সিয়ারত মুরব্বী তাকে যুবক ইবার সামনে বাইরে যেত, এরিন মগ্গার সময় গিয়ে নেন যায়। বর্তমান সমাজের বর্তমান আর সমাজের চিত্র কিরকম? যুবক জওয়ান তারার ভিতরে মুরব্বীর প্রতি হন সম্মান ইজ্জত এর অন্তরত আছে না? দিন দিন আর যুব সমাজ ধ্বংসর দিক, দিন দিন আর যুব সমাজ নষ্টর দিক। যুবক আর রক্ত গরম, এক সময় যুবক মুরব্বী ওর সাথে বেয়াদবি করিত বই করিত। বর্তমান যুবক যদি মুরব্বীর সাথে বেয়াদবি করে ইয়ার মুরব্বী অজমগর মুখে প্রকাশ করি শুধু কি আছে না? দিন দিন আর যুবক বায়ল ধ্বংসর দিকে যা, অবনতির দিকে, নষ্টর দিকে। অথচ যুবক যে যুবক সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান নুসিরতু বিশ-শাবাব, দ্বীনের ক্ষেত্রে, ইসলামের ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে রাসূল ফরমান সবচেয়ে বেশি আর সহযোগিতা গুঞ্জিত
যুবকল জওয়ান সুবহান যে সমাজের যুবকটি সমাজটি যে সমাজের যুবক নষ্ট যে সমাজের যুবক অনর চারিত্রিক ত্রুটি থাকে চরিত্রহীন সে সমাজ ধ্বংস হইব সে সমাজ দিন দিন লাঞ্ছিত এই আর যুবক বায়ল যুব সমাজ নষ্ট ধ্বংসের দিকে জনক অবনতির দিকে জনক যত কারণ যুবক ধ্বংস সবচাইতে বড় কারণ মাদক এবং জুয়ার কারণ বর্তমান সমাজের যুবক নষ্ট হওয়ার সবচেয়ে বড় কারণ কি আর যুব সমাজ অলর ভিতর মাদক এবং জুয়া ডুবি যুব সমাজ মাদক এবং জুয়ার ভিতরে লিপ্ত থাকার কারণে সমাজ নষ্ট এমন হন পাড়া মহল্লা গ্রাম পাতনাই বাকিনে যে সমাজের ভিতরে যুবকল মাদকের ভিতর যে সমাজের মধ্যে যুবক নেশার সাথে জড়িত এন হন সমাজ প্রতিটা সমাজের যুবক অলর ভিতর মাদক জুয়া নেশা ঢুকে আর যুব সমাজ মাদক এবং জুয়ার সাথে জড়িত ১,০০০ বছর আগে আর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীর জমিনের আয়ন এই পৃথিবীর চিত্র কেমন আছে যেই জায়গা নবীরে পাঠা গিয়ে মক্কা সেই মক্কার মানুষ অলর চরিত্র কেমন রাসূল যে সমত আগের গোটা পৃথিবী অন্ধকার জুলুম নির্যাতনের ভিতরে নিমজ্জিত যে জায়গা নবীর আগমন এমন জায়গা যে জায়গা এমন হন অপরাধ আছে যা মানুষের সমাজের ভিতরে প্রচলিত চুরি ডাকাতি রাহাজানি কোন হত্যা জেনা ব্যভিচার নারী দর্শন ইন স্বাভাবিক চলিত অন্যায় মনোনগরী সন্তান নিজ আপন মায়ের সাথে জেনার জড়িত সামাজিক ভাবে তার হন বাধা সমাজের ভিতরে মাদক এবং জুয়া স্বাভাবিক চরিত্র ইন যে অন্যায় কাজ কারো দিলের ভিতরে এই অন্ধকার পৃথিবীরে আলোকিত করে জুলুম নির্যাতন সমাজ দূর করে ইনসাফ প্রতিষ্ঠা করে দেশের যুবক মাদক মুক্ত করে সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক এই পৃথিবীর জমিনের মধ্যে প্রেরণ করেছে সুবহানাল্লাহ মুসলমান সরকারে দু আলম হাবিবে কিবরিয়া আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জামানাত যে যুগের মধ্যে পৃথিবীর মধ্যে আগমন অন্ধকার পৃথিবী সমাজের মধ্যে মুসলমান এমন হন অন্যায় আছে এমন হন অপরাধ আছে যা মানুষ নগরিত সুদ ঘুষ মুসলমান দিন দুপুরে চলিত জেনা ব্যভিচার দিন দুপুরে চলিত হন বাধা নাই
অন্যায় ভাবে মুসলমান যদি একজন মানুষ অপর একজন মানুষের খুন করে দেয়, তার কোনো বিচার নাই। অন্ধকার পৃথিবী আন্দোলন মুসলমান নতুন ভাবে গুছাই বললাই সাজাই বললাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর মুসলমান দুনিয়ার জমিনের মধ্যে ফাটাই সুবহানাল্লাহ। ও আই जिनके आने की जमाने को जरूरत थी, वो आई जिनके आने की जमाने को जरूरत थी, वो आई जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आई जिनके आमद के लिए बेचैन फितरत थी, वो आई नगमाई ताबूत में जिनका तराना था, वो आई नगमाई ताबूत में जिनका तराना था, वो आई गिरिया याकूब में जिनका फसाना था, वो आए गिरिया याकूब में जिनका फसाना था, वो आई जिनके खातिर मुज़तरिब थे वादिए बुतहा, वो आई जिनके कदमों के लिए काबा तरसता था, वो आई जिनके कदमों के लिए काबा तरसता था, वो आई जिनको हक ने खैर गुल्बत में पाला था, वो आई जिनको हक ने गोद खलवत में पाला था, वो आई जिनके दम से अर्श आज़म भी उजाला था। মুসলমান পৃথিবীর নতুন ভাবে সাজাই বললাই গুছাই বললাই অন্যায় জুলুম নির্যাতন দুনিয়ার জমিন নতুন প্রতিহত করি আদল ইনসাফ কায়েম করি বললাই মাদক মুক্ত সমাজ গঠন করি বললাই নেশা মুক্ত মুসলমান সমাজ গঠন করি বললাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর পৃথিবীর জমিনের মধ্যে পাঠাই সুবহানাল্লাহ। মাদক নেশা শরাব পান স্বাভাবিক স্বাভাবিক ইসলাম এত সুন্দর ধর্ম আদ-দ্বীন আন-নাসিহা ইসলাম এমন এক ধর্ম যার কল্যাণকর ইসলামের সমস্ত বিধিবিধান মানব জাতির কল্যাণকর এমন হন বিধান এমন হন হুকুম ইসলামের ভিতরে আল্লাহ পাক নাযিল করে যা মানব জাতির ক্ষতিকর ইসলামের যত বিধিবিধান আওয়ামির নাহি মা'মুরাত মুনহিয়া এক প্রকার দিন আল্লাহ শুধু গরিত হই আল্লাহ শুধু গরিত হই নামাজ পড়ো যাকাত আদায় করো হজ পালন করো রোজা রাখো এক বাক হুকুম শুধু আওয়ামির শুধু গরো আরেক প্রকার আরেক বাক শরীয়তের হুকুম যার নওয়াহি নিষেধ আল্লাহ নবী হয়ে মানা যারা নগত্য অন্যর হক নষ্ট নগত্য পরর জুলুম নগত্য নওয়াহি ইসলাম এত সুন্দর আল্লাহ তাআলা ইসলামের সমস্ত বিধিবিধান একত্রিত নাযিল করব কিয়া জাহানব্য মানুষের জাহানাত জ্ঞান যদি আদত বনি যায় অভ্যাস হয়ে যাবে মানুষ একেবারে অভ্যাসহীন ফেলে আস্তে আস্তে ফেলা হন না যারা সিগারেট খায়
তারা আদত বলে কি অভ্যাস তারা একই দিনে চাইলে যদি সিগারেট খানা বন্ধ করে দেব কষ্ট নয় কষ্ট আস্তে আস্তে আগে 3 প্যাকেট খাইলে 2 প্যাকেটও যাবে তারপর 2 প্যাকেটও তুল 1 প্যাকেটও যাবে প্রমাণ নিয়ে যাবে এমন ইসলামের বিধিবিধান আল্লাহ পাক পরিপূর্ণ 30 পারা কোরআন একই সাথে নাযিল করে সমস্ত বিধিবিধান আল্লাহ একত্রিত বান্দার অর্পণ করিতে না করে কিয়া আল্লাহ রহমান বান্দার কষ্ট ক্রমান্বয়ে তাদরিজান আয়াত নাযিল করে একের পর এক গোটা পয়গম্বরের নবুয়তের 23 বছর জিন্দেগির ভিতরে আল্লাহ তাআলা পরিপূর্ণ ইসলামের বিধিবিধান নাযিল করেছে সুবহানাল্লাহ মুসলমান আল্লাহর পয়গম্বর নবুয়তের 23 বছর জিন্দেগির ভিতরে মুসলমান মক্কি জীবন 13 বছর মক্কি জীবনের ভিতরে মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মাদক সম্পর্ক হন মুসলমান নিষেধিত আয়াত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নাযিল না করেন মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম নবীর 13 বছর মক্কি জীবনের ভিতরে মুসলমান মাদক হারাম ঘোষণা না করে স্বাভাবিক মাদক সেবন করে প্রতিটা গরব যদি মেহমান যায় তার সবচাইতে মেহমানদারের বস্তু আছে সামনে মদর বোতল দিয়ে গ্লাস দিয়ে এমন হনগর বাকিও আছে সবচাইতে গরর আলমিরার মদর বোতলটা সন্দুকের ভিতরে মদর বোতলটা মেহমান গিরে সবচাইতে তারা মেহমানদারি হাতিয়ার আছে একমাত্র মাদক স্বাভাবিক মুসলমান মাদক সেবন স্বাভাবিক করেন মক্কার মানুষ মুসলমান অভ্যাসে পরিণত গিয়ে মুসলমান স্বাভাবিক মাদক সেবন করে কিন্তু আল্লাহ পাক পরওয়ারদিগার আলম প্রতিটা মানুষের আসল মুসলমান এক বরাবর নদেন অনেক মানুষ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তার আকলের মধ্যে মুসলমান জ্ঞান বেশি দিয়ে আকল বন্ধ মানুষ মুসলমান যারা হুঁশিয়ার তারা মনমত মুসলমান হনহাম না করে গরিবের আগে মুসলমান ফিকির করে আকল বিবেচনা করে অনেক জ্ঞানী মানুষ আছেন মুসলমান যারা মদের ভিতরে তেমন হন ফায়দা উপকার না দেখানোর কারণে মুসলমান অনেক মানুষ মুসলমান মাদক তারা হেফাজত তাকিদ সুবহানাল্লাহ মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবী মক্কা থেকে মদিনা হিজরত করিবার আগে মাদক সম্পর্কে মুসলমান শুধুমাত্র আয়াতে কারিমা নাযিল করেছে যে আয়াতের ভিতরে মুসলমান আল্লাহ পাক মাদক হারাম দিয়ান ঘোষণা না করে ইশারা করছে যে মাদক ইয়ান তোরা যেভাবে খানার মতো খাদ্যর মতো প্রতিটা ওয়াক্তে যে ব্যবহার রিজিক এবং মাদক এক বরাবর নয় মধ্য দিয়ে পার্থক্য আছে সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর কোরআনে কারীমের আয়াত নাযিল করিলেন ওয়ামিন সামারাতিন নাখিলি তাত্তাখিজুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কোরআনে কারীমের আয়াত নাযিল করিল ওয়ামিন সামারাতিন নাখিলি ওয়াল আ'নাব তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা ও আমার বান্দা বান্দিগণ মক্কার জমিয়ত সবচেয়ে বেশি প্রিয় খাদ্যের দিকে তোয়ার খেজুর এবং আঙ্গুর আমি পরওয়ারদিগার আলম মক্কার জমিনিয়ান
পৃথিবীর জমিনের মধ্যে যে জায়গায় সবচাইতে নষ্ট জায়গা আছে, যেই জায়গায় পৃথিবীর জমিনের মধ্যে সবচাইতে মুসলমান দুর্বল জায়গা আছে, মুসলমান সেই জায়গায় মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীর প্রেরণ করে মুসলমান পৃথিবীর জমিনত সবচাইতে শ্রেষ্ঠ বরকতময় জায়গায় পরিণত করছে। সুবহানাল্লাহ। কাইবা ওয়াদিয়া রাব্কা রাউদান ইয়াজরাবু বুতহাকুনাম, কাইবা ওয়াদিয়া রাব্কা রাউদান ইয়াজরাবু বুতহাকুনাম, কাবা মক্কা মনজিলাল্লাহ দার মদিনা জাকুনাম। কোন সময় যখন একজন মুসলমান প্রশ্ন প্রয়োজন নিজেরা বুঝিল মুসলমান সিদ্ধান্ত নলইত, যখন একজন সাদাত আল্লাহর পয়গম্বর দরবারত হাজির হইত, পয়গম্বর হমসরা তারা নিজেরা বুঝানোর পর সিদ্ধান্ত গ্রহণ করিত। সাহাবিয়াল মুসলমান নিজেরা যদিও বা তো সালাত এত মুসলমান জানেন, দিনের সামনে মুসলমান সূর্যের মতো স্পষ্ট থাকার পরও সেই বিষয় ক্ষেত্রে মুসলমান তারা নিজেরা সমাধান নদিত আল্লাহর পয়গম্বরের দরবারের শরণাপন্ন হইত। সুবহানাল্লাহ। আইলা কয়ে তু জবাবে হর সওয়াল, আইলা কয়ে তু জবাবে হর সওয়াল, মুশকিল আজ তু হাল শবদ বেদিলকা। সাহাবীরা একত্রিত হয়ে পয়গম্বরের দরবারত গিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর দরবারে দোয়া করুন যাতে মাদক সম্পর্কে আল্লাহ পাক স্পষ্ট বিধান নাযিল করেন, যেই মাদকের কারণে আগাম নামাজের ভিতরে ফলালন, নামাজের ভিতরে বলন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মুসলমান এরপরে পয়গম্বরের কোরআনে কারীমের ৩য় নম্বর আয়াতে কারীমা নাযিল করিল। আল্লাহ পাক বয়ান ফরমান ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মাদক সম্পর্কে নবীজির উপর মুসলমান ৩য় নম্বর আয়াত কারীমা নাযিল করিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিন, হে ঈমানদার, ও আমার বান্দাল যারা আমি আল্লাহর রব মানি লইলেও আমার পয়গম্বর যারা নবী হিসাবে মানি লই, ইসলামের বন্দির ভিতরে আগিয়ে গই, যারা নিজের বুকের ভিতরে ঈমান ধারণা করিলিয়া, নিজের ভিতরে ঈমানের দৌলত নিজের ভিতরে রইলিয়া, দুনিয়ার দৌলত ত্যাগ করি নিজের ভিতরে নিজের ঈমানের বাহাদুর বানাইলাম, দুনিয়ার বাহাদুর নয় ঈমানের বাহাদুর বানাইয়া ও ঈমানদারন লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নামাজ পড়তে মসজিদের নজাইদ শরাব পান করে নেশা অবস্থা, এর আগে পান করলে গরিব আদে, কিন্তু মাতাল অবস্থা থাইরে নেশাগ্রস্ত অবস্থা নামাজ পড়তে হলো না যাই মসজিদের নজাইদ। এ আল্লাহ তাআলা এই আয়াতে কারীমার মাধ্যমে সাময়িক নির্ধারিত সময় আল্লাহ পাক মাদকর হারাম করে 24 ঘন্টা নয়, সাময়িক নির্ধারিত সময় নামাজ পড়তে যতক্ষণ সময় লাগে ততক্ষণ আল্লাহ পাক বয়ান ফরমান লা তাকরাবুস সালাত ওয়া আনতুম সুকারা। হে মুমিন, নেশাগ্রস্ত অবস্থার মধ্যে নামাজের করিব নইব, মসজিদের হাসেন জায়গা মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই আয়াতে কারীমার মাধ্যমে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম সাময়িকভাবে মাদকর হারাম ঘোষণা করছে। শুধু নামাজের টাইম নাই, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মাদক হারাম করে দিয়ে মুসলমান মাদক ইয়ান মুসলমান নামাজের সময় ছাড়া আল্লাহ পাক অন্য সময়ের মধ্যে হারাম আল্লাহ পাক ঘোষণা ন করে। তখন সাহাবীরা এক যে সময় নির্ধারিত সাময়িক নির্ধারিত সময় মাদক হারাম করে দিয়ে সময় আর একটু বিরত থাকে, অন্য সময় চল ইয়া ইন আগে উদ্বেশ আছে আদব তদ্রুপ হযরত আদবান রাদিয়াল্লাহু তাআলা আরেকজন সাহাবী গরব দাওয়াত
সাহাবীউল যায় সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী যখন কিছু কসিদা কিছু শায়ের কবিতা পুঁথি করে যেই কবিতার ভিতরে মদিনার মুহাজিরদের প্রতি তিরস্কার হেকারত তখন নেশাগ্রস্ত অবস্থার মধ্যে একজন মুহাজির সাহাবী রাগত আয়ের এনে উড়র আগে একটা মসজিদে মেলা সাদ ইবনে আবি ওয়াক্কাসর কল ফাড়ি এ হরবস্তা দাসু মাতালব মুসলমান আল্লাহর পয়গম্বর সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনার পর মুসলমান আতঙ্কিত সাহাবায়ে কেরাম আতঙ্কিত কারণ মক্কার জমিনতুন যে সাহাবীয়ল হিজরত করে মুসলমান মদিনা হিজরত করিল মদিনার আনসার সাহাবীয়ল মুসলমান আনসারী সাহাবী একজন যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাগাত গুজ্জ মুসলমান সাদ ইবনে আবি ওয়াক্কাসের মুসলমান আনসারী একজন সাহাবী যে মুসলমান আক্রমণ করিল আল্লাহর পয়গম্বর মুসলমান আতঙ্কিত হয়ে পেরেশান হয়ে গিয়ে আনসার এবং মুহাজিরের মধ্যে এত সুন্দর একখান ভ্রাতৃত্ব আছে যে মুহাজির সাহাবী আর আনসার সাহাবায়ে কেরাম হলেন এত ভাবে নুসরত করছে নিজের মার ফেরর বাইত তোমরা বেশি হচ্ছে সুবহানাল্লাহ সাহাবীর বেগুন খায়রা আনসারী সাহাবীর অন্তর এন কি দিনা এন কি রাকাগিল ওই সাদ ইবনে আবি ওয়াক্কাস রাগাত অথচ মুহাজির এবং আনসারী সাহাবীর ভিতরে এত সুন্দর একটা সম্পর্ক মুহাজির মক্কাতুল মদিনা হিজরত করানোর পরে আনসারী সাহাবীয়ল নিজের গরতুর অর্ধেক একজন মুহাজির বাইরে দিতে লাগে নিজের দুজন স্ত্রী তাগিরে একজন স্ত্রী নিজের মুহাজির বাইরে দিতে লাগে নিজের সম্পদের বন্টন করে একবার নিজের মুহাজির বাইরে দিতে লাগে গত্তি ফেলাই বাড়ি দিতে লাগে নিজের বউ দিতে লাগে সর্বোচ্চ শ্রেষ্ঠ সহযোগিতা একমাত্র আনসারী সাহাবীয়ল করি আজ তারার অন্তরের ভিতরে এনকি আক্রমণ আকুশ আইন সাদ ইবনে আবি ওয়াক্কাসের আঘাত করে শেষ পর্যন্ত এই ইয়াদের একমাত্র আল্লাহর পয়গম্বর ইয়াদের একমাত্র নতিজা বাইলে একমাত্র মাদক সেবন করানোর কারণে নেশাগ্রস্ত থাকার কারণে নেশাগ্রস্ত থাকলে একজন মানুষ আরেকজন মানুষ আছে নিরাপদ নয় আল্লাহর পয়গম্বর মনে করিলে ইন একমাত্র কারণ মাদক সেবন করানোর কারণে নাউজুবিল্লাহ মুসলমান আল্লাহু আকবার ওয়ারদাগার আলম চতুর্থ নম্বরের কোরআনে কারীমের আয়াত নাযিল করি চূড়ান্ত ভাবে মুসলমান মাদক এবং জুয়া সম্পর্কে আল্লাহ পাক ওয়ারদাগার আলম চূড়ান্ত আয়াত নাযিল করি কিয়ামত পর্যন্ত মুসলমান উম্মতে মুসলিমা উম্মতে মুহাম্মাদিল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মাদক জুয়ারে মুসলমান হারাম ঘোষণা করে দিয়ে সুবহানাল্লাহ আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মাদক জুয়া সম্পর্কে মুসলমান কোরআনে কারীমের আয়াত নাযিল করেন ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলাম রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকিরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই তেলাওয়াত কি আয়াতে কারীমের ভিতরে মুসলমান সারিগান বিষয়ে মুসলমান সারিগান জিনিসের কিয়ামত পর্যন্ত চূড়ান্তভাবে আল্লাহ পাক সিদ্ধান্ত দিয়ে দিলেন হারাম মুসলমানের লাই কখনো জায়েজ নাই আল্লাহ পাক বয়ান ফরমার ইন্নামাল খামরু নিশ্চয় এক নম্বরের মুসলমান মাদক খমর শরাব মদ দুই নম্বরের মধ্যে পয়গম্বর আল্লাহ পাক বয়ান ফরমাল ওয়াল মাইসির জুয়া
তৃতীয় নম্বর মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম বয়ান ফরমার ওয়াল আনসাব, মূর্তি পূজা। চতুর্থ নম্বর মধ্যে আল্লাহ পাক বয়ান ফরমার ওয়াল আজলাম, লটারি। এই সাইদর জিনিস মুসলমান আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর বান্দার চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে ফেলাইয়া দে কিয়ামত পর্যন্ত হারাম হারাম হারাম। পরতুয়ে কা নগীরত हर के बुनियाद बदस, पर तू ने को नगीरत हर के बुनियाद बदस। तरबियत ना अहल राजू गर्दगा पर गुंबदस, तरबियत ना अहल राजू गर्दगा गुंबदस। अल्लाह पाक परवरदिगार आलम এই আয়াতে কারীমার ভিতরে মুসলমান এক নম্বরের মধ্যে হারাম ঘোষণা করছে আর আল্লাহ মাদক সেবন করেন মুসলমান হারাম, নেশা জাতীয় দ্রব্য পান করেন মুসলমান হারাম, নেশা পান করেন হারাম মুসলমান। নেশা এনে তো মারাত্মক জিনিস, মারাত্মক জিনিস। আল্লাহর পয়গম্বর জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বয়ান ফরমার, قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمتي الخمر يسمونها بغير اسمها ويعزف على رؤوسهم بالمعازف والمغنيات। মুসলমান সরকারে দু আলম হাবিবে কিবরিয়া আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে বয়ান ফরমান, উম্মত অতি সত্তর এমন এক জামানা আইব, এমন এক যুগ তোমার সামনে আইব দেন তোমার সমাজের ভিতরে মাদক সেবন করণিয়ান স্বাভাবিকভাবে মানুষ সমাজের যুবকগণ মুসলমান মাদকের সাথে জড়িত হইব। নাউজুবিল্লাহ। ও আমার সাহাবিয়ান, যেই মাদক মুক্ত সমাজ গঠন করিব আল্লাহ, যেই ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করিব আল্লাহ, জুয়া মুসলমান মুক্ত সমাজ গঠন করিব আল্লাহ, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমি পয়গম্বর দুনিয়ার জমিনের মধ্যে প্রেরণ করছি। আমার উম্মতল এমন একখান জামানার সামনে আইব দেন যেই মাদক সমাজ নাই দূর করে বললাম পৃথিবীর জমিনের মধ্যে আইলাম, ওই মাদকের মধ্যে আমার উম্মতল এক শ্রেণীর যুবকল মাদকের সাথে জড়িত হইব। নাউজুবিল্লাহ। এ মুসলমান ভাই বন্ধু, পয়গম্বর বয়ান ফরমান, লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মাতিল খামর। আমার উম্মতের ভিতরে একদল এক শ্রেণীর মানুষ স্বাভাবিক বাধাহীনভাবে মাদক সেবন করিব। মাদকিয়ান যে হারাম, মনত নোয়া নিব, দিল তো নোয়া নিব, হালাল বস্তুর মতো সেবন করিব স্বাভাবিকভাবে। পয়গম্বর বয়ান ফরমান, ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। আর মদন নাম মত রাখিব, রাসূল ফরমান যুগ যুগ নতুন নতুন নাম দিব। মদ তো শরম, ইয়াবা নানা ধরনের, হ্যাঁ অনেক নাম নেই, অনেক ধরনের নতুন নতুন নাম দিব। মদ না হয় হালাল রিজিকের মতো, হালাল বস্তুর মতো, হালাল খাদ্যের মতো মাদক সেবন করিস। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান, সমাজের যুবকল মাদকের সাথে জড়িত হয়ে যাবে, গোটা পৃথিবী ওয়ারি মাদকের সাথে জড়িত হয়ে যাবে। এমন কোন রাষ্ট্র না থাকিব যে রাষ্ট্রের ভিতরে মাদক আসর নাই, মদ ছোঁয়ার আসর নাই। এমন কোন গ্রাম মহল্লা সমাজ পল্লী বাকি না থাকিব যে সমাজের মানুষ মুসলমান মাদকের সাথে জড়িত নয়। পয়গম্বর বয়ান ফরমান, নতুন নতুন নাম দিয়ে তারা মুসলমান মাদক সেবন করিব। ১,৫০০ বছর মুসলমান আগে পয়গম্বর সেই জমানার ঘোষণা করে দিন। জমানায়ান সামনে নয়, বর্তমান জমানা। আয়োজনরা আরো সরব দিয়া যুব সমাজ ধ্বংস একমাত্র মাদক এবং জুয়ার কারণে। ইহুদি খ্রিস্টানল তারা তো খুব সূক্ষ্ম পরিকল্পনা লয় ইসলামের দুশ্মনী করো। আর মুসলমান
কোরআন হাদিস যত রিচার্জ না করে কাফেরল নসরল খ্রিস্টানল তারা আর তোমার বেশি রিচার্জ করে ইয়া হনকতে গেলি সূক্ষ্মভাবে মুসলমানর ঈমানর গোড়া হারিয়ে দিয়েছে সূক্ষ্মভাবে তারা পরিকল্পনা এই মুসলমান জাতি মুসলমানর যুবক দ্বীনতুন দূরে সরাবেন না ইসলামতুন দূরে সরাবেন না এই বেঈমান কাফেরল তারা ষড়যন্ত্র তারা মুসলমানর যুবকর মধ্যে নানা ধরনের নেশা জাতীয় দ্রব্য টাকার মুবত্তরে ধরা দিয়া খার বেসের উপরে নাচ গানের ভিতরে ডুবা রাখি দি কারণ তারা জানে ডাইরেক্ট তারা ইসলামের হনদি আঘাত করি বললাই মুসলমানের সামনে আইত মারিবে ভিতরে মারাবি মুসলমান পয়গম্বর বয়ান ফরমান সে সমাজের চিত্র সমাজের ভিতরে মানুষ ওপেন ভাবে মাদক সেবন করিব নেশা জাতীয় দ্রব্য পান করিব মাদক সেবন করিব ইয়াবা গাঁজা মানুষ স্বাভাবিক ভাবে পান করিব ইনজে হারাম কোনদিন দিলের ভিতরে না রাখিব শুধু তা নয় ويعزف على رؤوسهم بالمعازف والمغنيات পয়গম্বর বয়ান ফরমান মুসলমানদের এমন কোন অনুষ্ঠান বাকি না থাকিবে যে অনুষ্ঠানের ভিতরে মুসলমান গান বাদ্য বাজনার আয়োজন করিব নাউজুবিল্লাহ এমন অনুষ্ঠান একজন বড় মানুষ বড় শিক্ষিত মানুষ বা বড় একজন চেয়ারম্যান এবার সম্বর্ধনা অনুষ্ঠান করে দিয়ে নাচ গান অনুষ্ঠান নিজের ঘরের ভিতরে ধর্মীয় অনুষ্ঠান এরও মানুষ নাচ গান ডুবে পর হত্যা করার 3 দিন ফোন লাগবে পর হত্যা করে এনকে আল্লাহ রাসূলের তরিকা না রওয়া হাত তরিকা নাকি বেঈমান কাফের হইলে হনিকে হত্যা করে তো হাত তরিকা রাসূলের তরিকা হয়তো সুন্নাত ইব্রাহিম হ্যাঁ মায়া বড় হাল পুরা এর নাচ গান কোন হালে সবচাইতে দুঃখ এবং পরিতাপর হতইন্দে ইসলাম শরীয়তের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নিকাহ বিবাহ যেই নিকাহ বিয়ার সাথে রাসূল পাক নিসুদ্দিন হই এমন এক গুরুত্বপূর্ণ ইবাদত ও আরাম নাচ গানের মঞ্চ কায়েম করে ফেলাই নাউজুবিল্লাহ ওয়াল্লাহ বওয়ানি মাইয়া ববিয়ে মেয়ে অনুষ্ঠানের নাম এর আগত এলাকার যুবক ওর দাওয়াত দিয়া না করে তারা তাই গান বাদ্য বাজনার আসর করে গোটা সমাজ জানার ভিতরে নৃত্য করি আতুল বুজরত মাইদি এই বিয়ে জান দেখেন ইবাদত এই বিয়ে ইয়ান্দর ওর নির্ভর দেখে দাম্পত্য জীবনের সুখ শান্তি এই বিয়ে ইয়ান্দর ওর নির্ভর দেখে একমাত্র আর জীবনের সুখ শান্তি আর সংসারের সুখ শান্তি ইয়ান যদি আয়ের দিন বুজরত আইতো বিয়ে ইয়ান যে ইবাদত ইয়ান ইবাদত ইয়ান বুজরত আইদি ইতার গরত হরদিন বিয়ারা গন্দি গান বাজনা চলিব না হরদিন ইন মনে করে দিন একখান দেশের হতির কালচার পালন করে দেব বিয়ার মনে করে দিন দেশে একখান সংস্কৃতি পালন করে দিন আল্লাহ পাক এই সমাজের প্রতিটা গড় এ ধরনের নাচ গানত আল্লাহ হেফাজত করুন আমিন ও মা বাপ অনর ফুয়া যদি নবীজ গইতো সাদয় অন বাসিক না পারি বহুত মা বাবা যত ইন্দা রাজওয়ালা আর কি ওলা আজওয়ালা হয়তো ফুয়া গরদম পরিবেশ তার দিন হাল বালানো আছে ইয়া তো মোটামুটি আরিফ পারি কদিন বাসিয়াম ফরজি করে কেমন পুরো হিরে যাইবই না ইন বাজি কেতাই বহুত মুরব্বিউল আছে আস্তাগফিরুল্লাহ আজু করে করো আল্লাহর কাছে জবাব দিয়া করি বাসিত না পারিবা এই ফুয়াই করে দুয়ার মানা মারনে শুয়ার এবং এ মুসলমান ভাই বন্ধু মুরব্বিয়ন
আর নসিবিয়ান বেশি বালা, আর নসিবিয়ান বেশি বালা। আগর পূর্বেকার জাতীয় উম্মতল এদিক কিন অপরাধ করি তারা মুসলমান বাঁচিত ন পারে, এদিক কিন অপরাধ করি মুসলমান সমাজের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম তারার সার ন দেন। মুহূর্তের মধ্যে যে জমিনের মধ্যে মুসলমান তারা গুনাহ করছে, জমিনিয়াতুন উড়িবার জমিনে সুযোগ ন দে, ফোয়ার বড় জমিন দুই ভাগ ওই এর মুসলমান আল্লাহ পাক জমিনের ভিতরে দশাই দিয়ে নাউজুবিল্লাহ। আগর জমানার মানুষ যদি গুনাহ করিত আল্লাহ পাক পরওয়ারদিগার আলম গুনাহের কারণে মানুষের সুরত বিকৃত করে দিত, মানুষের সুরত সুর এবং বানরের চেহারা বানাই দিত, সুরত বিকৃত করে দিত মুসলমান। আর এখন তারা তোমরা অপরাধ হন করিতে নয়, বরং সে তারা তোমরা হাজার গুণ অপরাধ বেশি করে বেশি করে বেশি করে তারার তোমরা হাজার গুণ অপরাধ করানোর পরও আল্লাহ পাক এমন জঘন্য গজব আর নদে একমাত্র নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এবং মুসলমান উসিলাই বরাবরই হন সুবহানাল্লাহ। লৌহ বিতু কলম বিতু তেরে ওজুদ আল কিতাব, লৌহ বিতু কলম বিতু তেরে ওজুদ আল কিতাব, गुंबद अब बिनाए रहूं तेरे मोहित में हबाब, गुंबद अब बिनाए रहूं तेरे मोहित में हबाब, आलम आब खाक में तेरे वजूद से फरोग, जर्रा ये रे कबू दिया तूने तुलू आफता। सरकार दो आलम हबीब किबरिया সব সময় আল্লাহ পাকের দরবার দোয়া করি তো পরওয়ারদিগার আলম অনেক পূর্বে উম্মত অলর যে আযাব দিতেন, ফসফর আযাব মসফর আযাব ফসফর আযাব, গুনাহ করিলে চেহারা বিকৃত করে দিতেন, গুনাহ করিলে তারার সাথে সাথে জমিনের মধ্যে দশাইয়ের ধ্বংস করে দিতেন। ও পরওয়ারদিগার আলম আর উম্মতের দিকে গুনাহগার উম্মত ইতারার ঈমান বেশি দুর্বল, ঈমান বেশি দুর্বল। ও পরওয়ারদিগার আলম আর উম্মতুল তারার ঈমান দুর্বল, যার কারণে তারা শয়তানের দুকাত করে তারা গুনাহ করে। ও আল্লাহ অনর দরবারে তাই ফরিয়াদ করি আর উম্মতুল অনেক পূর্বে উম্মত অলর মতো গুনার কারণে লাঞ্ছিত নগজন বেইজ্জত নগজন আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর পয়গম্বর আশাদিয়ে নবী অনর উসিলাই অনর উম্মত অলরে আমি আল্লাহ আগর উম্মতর মতো বেইজ্জত নগরিয়ম লাঞ্ছিত নগরিয়ম বড় করিয়ম সুবহানাল্লাহ। মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়া মা কানাল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। এ মুসলমান বন্ধু ও মুরব্বিয়ন মুহাদ্দিসিনে কেরাম বয়ান ফরমান মাদক সেবন করানোর কারণে মুসলমান জুয়ার কারণে নাচ গানের কারণে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম জি মানুষ অলর সুরত বিকৃত করে দিব। হই মুহাদ্দিসিনে কেরাম বয়ান ফরমার পয়গম্বরের কথা মিথ্যা নয়, পয়গম্বরের ভাষা মিথ্যা নয়, ওয়াদা মিথ্যা নয়। মূলত বাস্তব যদি সুর এবং বানরের চেহারা নজরিল আল্লাহ পাক পরওয়ারদিগার আলম মানুষের স্বভাব চরিত্রের ভিতরে সুর এবং বানরের আখলাক স্বভাব চরিত্র ঢুকাই দিব। নাউজুবিল্লাহ। মানুষের ভিতরে আর মনুষ্যত্বতা কি সুর এবং বানরের আখলাক তবিয়ত চরিত্র মানুষের ভিতরে আয় যাব ইন তারার ভিতরে কি করিব মানুষ পালন করিব সুর এবং বানরের মতো হিংস্র প্রাণীর মতো মানুষ বসবাস। এ মুসলমান বন্ধু ও মুরব্বিয়ন শুধু তা নয় মাদকিয়ান কেন হারাম তিনি সবান আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার ও মাদক সেবনকারী ভাইয়ন ও যুবক ভাইয়ন যৌবনকালিয়ান হর নষ্ট করো ননে যৌবনকালিয়ান বড় দামি যৌবনকালিয়ান সবচাইতে বড় দামি হায়াত ননে যৌবনকালের ইবাদত আল্লাহর দরবারত বেশি কবুল ননে। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার কিয়ামতের ময়দানের মধ্যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম
আর নিচের 2 নম্বরের ছায়া হইনা মানুষ দেখি একমাত্র যুবক কলর স্থান পরে করে হম সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম কিয়ামতের ময়দানের মধ্যে নিজের আরশের নিচে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যে 7 প্রকারের মানুষ হলো ছায়া দান করিল। 1 নম্বরের মধ্যে মুসলমান নিয়াই পরায়ণওয়ালা বাদশা। 2 নম্বরের মধ্যে মুসলমান ওই যুবকল যারা যৌবনকাল আল্লাহর ইবাদতের মধ্যে হারায়। ওই যুবকল যারা যৌবনকালের মধ্যে মুসলমান মাদকতুন হেফাজত করেন। ওই যুবকল মুসলমান যে সমস্ত যুবক ভাইয়ন নিজের যৌবনকাল নাচ গান মুসলমান গুনাতুন হেফাজত করে সুবহানাল্লাহ। কিসি খাক পে খাক মত কর अपनी जिंदगानी को, किसी खाक पे खाक मत कर अपनी जिंदगानी को, जवानी फैदा कर उस पर कि जिसने दी जवानी को, जवानी फैदा कर उस पर कि जिसने दी जवानी को। ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ये चमन सहारा भी होगा ये खबर बुलबुल को दो, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करी, ताकि अपनी जिंदगी को सोच कर कुर्बा करी। ओ যুবক ভাইয়ন যারা শয়তানের দোকাত করে যারা মাদক সেবন করেন, যারা মদ গাঁজা হন, আজ পর্যন্ত নেশার জড়িত আছেন, ভাই তওবা করুন, তওবা করুন। অনে মনে করেন অনে নেশা হাইয়ের নিজের হতে নিজে করি মানুষের তোকে আরো হওয়া করেন, মানুষের তোকে হওয়া করেন। অনে মনে করেন তে অনে মাদক সেবন করলে নিজের ক্ষতি করেন ন ন ভাই। মাদকের ভিতরে কোনো লাভ নাই, মাদকের ভিতরে কোনো উপকার নাই। যারা মাদক সেবন করে মুসলমান মাদকের ভিতরে মুসলমান শরীর নষ্ট, যৌবন নষ্ট, অর্থ নষ্ট, ইজ্জত নষ্ট, কোনো ধরনের ফায়দা নেই। সবচাইতে সম্পূর্ণ ব্যাগিন মুসলমান ক্ষতিকে ক্ষতি, ক্ষতিকে ক্ষতি একমাত্র মাদকের ভিতরে। নাউজুবিল্লাহ। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান হে উম্মত তোরা মনে করো মাদকিয়ান এক কান গুনাহ, ওই তো মনে করো মাদকিয়ান গুনাহ এক কান নয়। রাসূল বয়ান ফরমান আল খামরু উম্মুল খাবাইস, আল খামরু উম্মুল খাবাইস। মাদক অনেক গুনাহের মূল, মাদক অনেক গুনাহের মূল। এক গুনাহের ভিতরে শত শত গুনাহ নিহিত। নাউজুবিল্লাহ। মাদক সেবন করলে তো গুনাহ কেন মনে নেই? উম্মুল খাবাইস। একজন মাদক সেবনকারীর কাছে সমাজ অনিরাপ হন। যারা যারা নেশাগ্রস্ত থাকে, মাদক সেবীর হাসে সমাজ নিরাপদ নিরাপদ অনিরাপদ হন না, নিরাপদ নিরাপদ অনিরাপদ। একজন মাদক সেবীর হাসে নিজের পরিবার অনিরাপদ, একজন মাদক সেবীর হাসে নিঃসন্তান অনিরাপদ, একজন মাদক সেবীর হাসে মা বাপ অনিরাপদ, একজন মাদক সেবীর হাসে নিজের স্ত্রী অনিরাপদ, একজন মাদক সেবীর হাসে সমাজের নারী অনিরাপদ। আল্লাহর পয়গম্বর ফরমান উম্মত তুমি মনে করছো গুনাহ একটা উম্মুল খাবাইস, অনেক গুনাহের মূল। মুসলমান যারা নেশা পান করে মাদক সেবন করে তারা মুসলমান একজন মানুষের কতল করিত হন দিদান করিল, হনদনের ফিকের নগরিল। যারা মাদক সেবন করে মুসলমান তারা নিজের জন্মদাতা মা বাবার হত্যা করতে মুসলমান দ্বিধা করিল। শত শত ইতিহাস ঘটনা ঘটার দ্বারা মুসলমান মাদক সেবন করে মুসলমান নিজের জন্মদাতা বাবার কতল করছে, মার খুন করছে একমাত্র মুসলমান। নেশা করি নফরে মুসলমান মা বাপ নেশার যোগান নদনের কারণে হাইয়াশিদে জিনিসের হাইন্য ভারতে মুসলমান ইতার হাতর মধ্যে মুসলমান মা বাপ অনিরাপদ পরে করে হন। নাউজুবিল্লাহ। জব হুসন থা উনকা জলওয়া नमा अनवार का आलम क्या होगा,
जब हुस्न था उनका जलवा नमा अनवार का आलम क्या होगा। हर कोई फिदा है बंदे के तू दीदार आलम क्या होगा। हर कोई फिदा है बंदे के तू दीदार आलम क्या होगा। कदमों में जबी को रहने दो, कदमों में जबी को रहने दो। चेहरे की तसव्वुर मुश्किल है, कदमों में जबी को रहने दो। चेहरे की तसव्वुर मुश्किल है, जब चाँद से बढ़कर ईड़ी है। जब चाँद से बढ़कर ईड़ी है, रुखसार का आलम क्या होगा। जब चाँद से बढ़कर ईड़ी है, रुखसार का आलम क्या होगा। एक सिमत अली एक सिमत उमर, सिद्दीक़ उधर उस्मान उधर। एक सिमत अली एक सिमत उमर, सिद्दीक़ उधर उस्मान उधर। उन जगमग जगमग तारों में महताब का आलम क्या होगा। उन जगमग जगमग तारों में महताब का आलम क्या होगा। ए मुसलमान भाई बंधु और मुरब्बियान, সত্যিকার যদি ওনার নবীর আশিক অভাব, নবীর প্রতি যদি মায়া ওনার ভিতরে তাকে দেয়, নবীর প্রতি যদি দরদ মোহাব্বত যদি ওনার ভিতরে তাকে দেয়, অনত্ব যদি মরা ফরিব দিয়ান যদি অন্তরের ভিতরে তাকে দেয়, অবায় হাত জোর করে হর নেশা তুন বাঁচিয়াই জগই। নেশা করলে তওবা গরম, নেশা করলে তওবা গরম। নেশা যদি অবস্থার মধ্যে মুসলমান যদি ওনার মৃত্যু বরণ গরম দেয়, পয়গম্বর বয়ান ফরমায় যে যতটুকু মুসলমান নেশা জাতীয় দ্রব্য দুনিয়ার জমিনের মধ্যে পান করিব, আল্লাহ পাক পরওয়ারদিগার আলম ততটুকু মুসলমান জাহান্নামের ভিতর রক্ত এবং পুষ ওই বান্দার মুসলমান শরীরের মধ্যে মুসলমান পান করাবে বড় করে হন। নাউজুবিল্লাহ। এতলাই মুসলমান ভাই বন্ধু আর মুরব্বিয়ন, নেশাগ্রস্ত মানুষের ভিতরে মুসলমান অনেক গুনাহ নিহিত আছে, অনেক গুনাহ নিহিত আছে। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বয়ান ফরমার, আগর জমানাতে একজন বড় দরবেশ বুজুর্গ আছেন মুসলমান দিবা, সবচেয়ে এলাকার ভিতরে বড় বুজুর্গ বড় আলেম ইবাদত গুজার দরবেশ আছেন মুসলমান। মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ মুসলমান মসজিদের মধ্যে আদায় করিত। একজন বড় বুজুর্গ বড় আলেম এগুলার মুসলমান মসজিদের মুক্তদি আছেন মুসলমান, নামাজ আদায় করিত মুসলমান। যারা অনেক মানুষের আছে, অনেক নারীল খারাপ চরিত্র নারীল আছে মুসলমান, যারা মুসলমান আলেমের প্রতি মুসলমান প্রতিষ্ঠিরা কেমন অনেক নারীল সমাজের মধ্যে বসবাস করে। নাউজুবিল্লাহ। মোরা ফরমাতে কত শরাব ইয়ান কেনা অনেক অনেক গুনাহের মুলকের তো বড় আলেম বড় বুজুর্গ ইবারুর এলাকার খারাপ মহিলা একজন নারী প্রতিটা আসক্ত টার্গেট এবারে খারাপের সাথে জড়িত করি, খারাপের সাথে কি করি জড়িত করি টার্গেট প্রতিদিন সই করে কিভাবে কৌশল যখন ওই দরবেশ যখন মসজিদে তো নামাজ পড়ি বাইরে ঘর যত রাস্তা বাইরে এক যুবতী নারী খুব পর্দা সহকারে যায় অনত্য কার বাড়ি যা আর মা বেশি অসুস্থ ফরাম যার আর মা হইতে অনরাতে একটা তওবা করে। আচ্ছা মসজিদের হুজুর যদি হন মানুষ আইয়ের হদ হয় হুজুর আর মা লবে যা সাকার আছে ও মায়ে হজি ডাকে দই নজায় পারিব না
নজরে আর ফুতুল চুরি থাকিব না জানো করিব যায় যখন ঘরের ভিতর ঢুকি খুব কৌশল করি দোকানের সাথে সাথে দরজা লক করে বন্ধ করে কিয়া ওই প্রতিটা খারাপ চরিত্র নারী এবার টার্গেট কি ওই বুজুর্গ এবারে খারাপের মধ্যে জড়িত করার অবৈধ মধ্যে লিপ্ত এবার সাথে জড়িত মুসলমান ওই নারীরা দরজা জানালা চতুর্দিকে লক করে দি বন্ধ করে দি ওই দরবেশ বুজুর্গ এবারে মুসলমান অপারে দি আই অনার গরতুল বাইরে তুলো দিও মৃত্যু যদি বাইরে এই মাত্র সমাজের মানুষ ব্যাগুন ডাকিও অনার ইজ্জত নষ্ট করিও মানুষ আছে প্রকাশ করিও মসজিদের ইমাম সাহেব আর ওর খারাপ করিয়া আর বড় নতুন বাইরে দিয়ে নাই প্রকাশ করে দিও মানুষ ডাকিও যদি আই অনার তিন নাম অফার দিন একটু যদি অনেক কান যদি অফার বাসি নলন্দন এক নম্বর অফার দেখি ওই টেবিলের মধ্যে মদর গেলাস আছে নতুন মদর গেলাস বা পান করা ফুরিব দ্বিতীয় নম্বরের মধ্যে ওই বিচারের মধ্যে নবজাতক শিশু ছোট মাসুম বাচ্চা আছে টেবিলের মধ্যে ছুরি আছে অনতুন নইলে ছুরি দিয়ে ছোট মাসুম বাচ্চা বা কতল করা ফুরিব আর না হয় অনতুন আমার সাথে অবৈধ হাজার মধ্যে লিপ্ত হওয়া ফুরিব নাউজুবিল্লাহ হাম হওয়া এত একখান না একখান করা যদি নগরন দই আই এই মাত্রটা কিরে মানুষ আর ইজ্জত নষ্ট করিও মানুষের আসন ওরা বসে ওরা বেইজ্জত মুসলমান আল্লাহ ওয়ালা বুজুর্গ হইবা চিন্তা করিল যে তিন নাম অপরাধে জড়িত করিত সারে কেন তোমার একখান মারাত্মক অপরাধ গুনাহ নয় নইলে সেনার ভিতরে লিপ্ত অপরিব বড় গুনাহ আর নহিব ছোট মাসুম বাচ্চার কতল করা ফুরিব ইয়ান আরো বড় গুনাহ আমার জীবনের ভিতর হনদিন আই হনদিন খারাপ লোকমা হারাম হন খাবার আর মুখের মধ্যে নদী হনদিন আই সেবন করি আর জীবনের এই দাগ কেনে আই লাগাইও আজিয়া কেনে মাদক সেবন করি শেষ পর্যন্ত মুসলমান নিজে সিদ্ধান্ত গ্রহণ করিল ওয়া কতল করনিয়া তাকান জান হত্যা করন ইয়ান বড় পাপ নইব না অন্যায় ভাবে মানুষ কতল করনিয়া তো মানুষের কোনদিন না খালা কইত নবার ইয়ান বড় গুনাহ ইয়ান আর দ্বারাই সম্ভব নয় দ্বিতীয় নম্বর মধ্যে সে ওই নারীর সাথে আরে অবৈধর মধ্যে জড়িত আয় কেনে নিজের সতীত্ব নষ্ট করিও না না কিয়ামতের ময়দানের মধ্যে যদি আইবার সাথে খারাপের মধ্যে লিপ্ত হয় এবার জাহান্নামত গেলে ইয়াদের মধ্যে আরো বেড়াইরে জাহান্নামত আর নরিবনে না না ইয়ানো মারাত্মক গুনাহ সবচাইতে মুসলমান আল্লাহর ওলিবা তিনওয়ান গুনার ভিতর মুসলমান নরবেল গুনাহ মনে গজ্জে দে ইয়ান আই দেখি দেখ মাত্র সিদ্ধান্ত টেবিলের উপরে যে মদর গেলাস আছে বা পান করন নাউজুবিল্লাহ আর দুনিয়ার মারাত্মক এটা গোড়া দেখি তো হন না হনমত মাদক এক গেলাস খাই না হনমত কে দেখতে পারি মুসলমান কিতাবের ভিতর ওই বুজুর্গ ইবা যখন সিদ্ধান্ত গ্রহণ করে জ্ঞান নরমাল না মাদক সেবন করি মুসলমান যখন টেবিলের তুলিয়ে মদর গেলাস হয়ে মাদক সেবন করছি মাদক সেবন করার কারণে মুসলমান যখন নেশাগ্রস্ত অবস্থার মধ্যে যখন মাতার চেস নেই মুসলমান নেশা অবস্থার মধ্যে মুসলমান হামেক কেন বাকি ন রাখে টেবিলের তুল শরীরে মুসলমান জীবন্ত ছোট মাসুম বাচ্চা বড় কতল করে ফেলাইয়ে শুধু তার মুসলমান নেশাগ্রস্ত অবস্থার মধ্যে মুসলমান ওই নারীর সাথে মুসলমান খারাপের মধ্যে জড়িত নাউজুবিল্লাহ একখান বুঝিত তিনওয়ান বুঝিত একখান জড়িত তো অটোমেটিক আর কি না আল খামরু উম্মুল খাবায়েস ও যুবক নেশায়ন মারাত্মক অপরাধ এর ভিতর অনেক গুনাহ আছে যে নেশা করে এরা মা বাবার সাথে হনদিন আদব রক্ষা করিব একজন মুরব্বীর সাথে হনদিন সুন্দর আচরণ করিব
ওই মাদক সেবীর কাছে সমাজ অনিরাপদ, দেশ অনিরাপদ। এতল্লাই মাদকত্তুন নিজের বাসো, মাদকত্তুন নিজের বাসো। যারা মাদক সেবন করি আজকে তুলে তওবা করি, আজকে তুলে তওবা করি। আল্লাহ পাক পরবর্তীকার আলম এই সমাজ ইয়ান্তরে মাদক মুক্ত সমাজ হিসেবে কবুল করুক, আমিন। এই এলাকার যুবক ভাইয়েরা আল্লাহ পাক পরবর্তীকার আলম যত ধরনের অন্যায় অপরাধ, যত ধরনের অপরাধ গুনার কাজ আছে, সমস্ত গুনাহ আল্লাহ যুবক বলরা হেফাজত করি। এই পাড়ার যুবক বলরা আল্লাহ পাক ইসলামুল্লাহ কবুল করুক, করে করে হন আমিন। আল্লাহ পাক পরবর্তীকার আলম এই আয়াতে কারিমা সারগান জিনিস হারাম করে হলাম। এক নম্বর আল খামর, মাদক নেশা কিয়ামত পর্যন্ত হারাম। দ্বিতীয় নম্বর মধু আল মাইসির, জুয়া খেলা, জুয়া খেলা। আগে জুয়া খেলা আবার 2-4 বছর লাগিত না, 2-4-10 বছর আগে জুয়া খেয়ে গেছে, গা খেলা দিত 2-4 বছর বয়স হইতো না। আর তুই মোনাজাত হইলাম 2-4 জন খেলা। আর এখন ইতারা 2-4 জন লাগবে, তারা সিস্টেম করে গা গায়ে খেলা দেয়। কি খেলা দেয়? গা গায়ে খেলা দেয়। অনলাইন ভিত্তিক যে ইহুদি খ্রিস্টানের চক্রান্ত মুসলমানের যুবকল এরা হইতে পারে। আর এলাকার থামার 2-4-5 জন আছে, 2-20 লাখ কিয়ার মালিক এই অনলাইন জুয়া খেলা মুসলমানের যুবকল হাসপাতালে দি ধর্মবাদ বউ পর খবর নেই আছে মোবাইল করে 10 কোটি হামাইয়ে 10টিও বরিত করেন এত নলাই 10টিয়ার করে যুব সমাজ ধ্বংস গিয়ে নষ্ট গিয়ে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক তার যুবক ভাইদের কবুল করুক, আমিন বলি হন। আল্লাহ পাক পরবর্তীকার আলম এই এলাকার যুবক ভাইদের ইসলাম আল্লাহ কবুল করি। এই এলাকার মধ্যে ইসলামের নূর, ইসলামের বাতি আল্লাহ পাক জানাবার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।